Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আজকে আমরা কোনো কোয়েশ্চেন পেপারের টপিক করব না বা কোনো সিলেবাসের টপিক করব না। হ্যাঁ, অবশ্যই টপিকটা সিলেবাসের মধ্যে রয়েছে। এই টপিকটা আমাকে একজন স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে বলেছিল যে করাতে মাই প্লেট, এবং মাই প্লেটের উপর আমরা বরাবরই এই পার্টিকুলার ফিগারটা দেখেছি এবং তার রিলেটেড কিছু আলোচনা দেখেছি। কিন্তু মাই প্লেট নিয়ে একটু খোঁজ খবর করতে গিয়ে দেখলাম যে আমাদের ভারতীয় সংস্থা আইসিএমআর এনআইএন তারাও কিন্তু তাদের একটা ভার্সন বের করেছে মাই প্লেটের, এবং সেই মাই প্লেটটা নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব এবং আলোচনার পরবর্তীতে পিডিএফটা কিন্তু অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। তাহলে যেটা ইউএসডি এর মাই প্লেট রয়েছে, মাই প্লেট আ গাইড, সেই গাইডে কি বলা হয়েছে সেখানে কি রয়েছে? ফার্স্টে বলেছে গ্রেনস। গ্রেনস এর মধ্যে কি কি বলেছে? ইট মোস্টলি হোল গ্রেনস, একদম যে গোটা দানাশস্য রয়েছে সেগুলো খাওয়ার কথা বলেছে। রিফাইন গ্রেনস এর মধ্যে যেরকম হোয়াইট ব্রেড, সাদা পাউরুটি, যেগুলো সাদা ভাত, যেগুলো এদের মধ্যে কম নিউট্রিশন থাকে, কিন্তু হোল গ্রেনস এর মধ্যে ফাইবার বা তন্তুর পরিমাণ অনেকটা বেশি থাকে, আয়রন থাকে এবং বি ভিটামিনসও কিন্তু মজুদ থাকে। নেক্সট বলেছে প্রোটিনের ক্ষেত্রে, বলছে আ পাম সাইজ। পাম সাইজটা হচ্ছে সার্ভিং সাইজের যে হাতের মাপটা হয় সেটাকে বলা হয় পাম সাইজ। অ্যামাউন্ট অ্যাট লাঞ্চ অ্যান্ড ডিনার ইজ অল ইউ নিড, এবং প্রোটিনটাকে কিন্তু অনেকটা পরিমাণে ডায়েটের মধ্যে রাখতে হবে। বিনস, নাটস, ফিশ, চিকেন এরা কিন্তু প্রোটিনের একটা খুব ভালো উৎস। তারপর কি রয়েছে? তারপর যদি আমরা দেখি ভেজিটেবলস, colors and different types that we eat, and it's better aim to get mostly non starchy veggies, এবং সেগুলোই কিন্তু আমাদের টেবিলে বা আমাদের যে প্লেটের মধ্যে রাখতে হবে। ফ্রুটস এর মধ্যে কি বলেছে? বলেছে ইট ফ্রুটস অফ অল কালার, সমস্ত কালারের ফল যেগুলো হয় খেতে বলেছে। ফ্রুট ইনস্টেড অফ জুস, কখনো আমরা জুস খাবো না, আমরা কিন্তু একটা কমপ্লিট ফ্রুট খাওয়ার চেষ্টা করব, which has more fiber and fewer calories, কারণ একটা গোটা ফলের ক্ষেত্রে ক্যালোরির পরিমাণ কম থাকে, জুসের ক্ষেত্রে কিন্তু ক্যালোরির পরিমাণ বেশি থাকে, কারণ সেখানে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ অ্যাড করা হয়। এছাড়া আর একটা জিনিসও এখানে ইউএসডি এর লিস্টে রয়েছে, ডেয়ারি। ডেয়ারির কথা কি বলেছে? বলেছে 3 servings পার ডে গেটস ইউ দ্য ক্যালসিয়াম ইউ নিড, মানে দিনে 3টে সার্ভিং যদি নিই তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট আছে সেটা পূরণ করতে পারবো। লো ফ্যাট ফর ফিউয়ার ক্যালোরিজ, এবং ডেয়ারির মধ্যে যেটা রয়েছে দ্যাট ইজ লো ফ্যাট, তার সাথে সাথে খুব সামান্য ক্যালোরিজ রয়েছে। আর কি বলছে? বলছে মেক হাফ ইউর প্লেট ফ্রুটস অ্যান্ড ভেজিস। এই যে প্লেটটা যদি আমরা দেখি, এটা আমাদের ধরো একটা থালা, আমাদের খাবার থালার অর্ধেক পোর্শনটা রয়েছে ফ্রুটস, অর্ধেক পোর্শনটা রয়েছে ভেজিটেবলস, দুটো মিলেই কিন্তু হাফ নিয়ে নিয়েছে। বাকি যেটা রয়েছে তার মধ্যে কি কি রাখতে বলেছে? তার মধ্যে বলেছে গ্রেনস অ্যান্ড প্রোটিনস, বলছে দে আর প্যাকড উইথ ফাইবার অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা হচ্ছে ইউএসডি এর যে মাই প্লেট, সেই মাই প্লেট। এবার আমরা দেখব আমাদের ইন্ডিয়ান ভার্সন মাই প্লেটটা কেমন হয়। মাই প্লেট ফর দ্য ডে কি বলেছে? আইসিএমআর এনআইএন দ্বারা এটা পাবলিশ করা হয়েছে, তাদের ওয়েবসাইটেও রয়েছে, এটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমি এটা টেলিগ্রামে কিন্তু শেয়ার করে দেবো। মাই প্লেট ফর দ্য ডে প্রমোটস হেলথ, প্রিভেন্টস হিডেন হাঙ্গার অ্যান্ড প্রোটেক্টস ফ্রম ডিজিজেস। অর্থাৎ একটা প্লেট, সেই প্লেটের মধ্যে ঠিক কোন কোন খাদ্যবস্তুগুলো রাখলে সে আমাদেরকে হাঙ্গার থেকে প্রতিরোধ করবে, আমাদেরকে ইমিউনিটি দেবে, এবং বিভিন্ন রকমের যে ডিজেনারেটিভ ডিজিজ রয়েছে সেই ডিজিজগুলোর থেকেও কিন্তু রক্ষা করবে। এবার যদি প্লেটটা আমরা দেখি, তাহলে প্লেটের এখানেও কিন্তু সেম, প্লেটের হাফ পোর্শন কি রয়েছে? ভেজিটেবলস 350 গ্রাম মতন, আর এদিকে রয়েছে আমার ফ্রুটস 150 গ্রাম মতন। ওকে, মানে 500 গ্রাম কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাচ্ছি। তারপর যদি আমরা দেখি তারপর কি রয়েছে, তারপর 240 গ্রামের মতন রয়েছে সিরিয়ালস অ্যান্ড নিউট্রা নিউট্রি সিরিয়ালস। যেগুলো কেন নিউট্রি সিরিয়ালস? এই নিউট্রি সিরিয়ালস ওপর একটা বিষয় আলোচনা আমি করেছিলাম টেলিগ্রামে, অনেক পুরনো রয়েছে। তোমরা যদি একটু পিছনের দিকে নোটস গুলো দেখো টেলিগ্রামে দেখতে পাবে নিউট্রি সিরিয়ালস দিয়ে কিন্তু ছিল। তাহলে 240 গ্রাম মতন আমি সিরিয়ালস এবং নিউট্রি সিরিয়ালস রাখবো।
তারপর কি রাখবো? তারপর হচ্ছে 90 গ্রামের মতন আমি পালসেস রাখবো, এগস, ফ্লেশ ফুড যেটা রয়েছে, ভেজ নন ভেজের বিষয়, সেটা 90 গ্রামের মতন রাখবো। তারপর কি? তারপর যদি দেখি 30 গ্রামের মতন নাটস অ্যান্ড সিডস রাখবো, এবং যেগুলো থেকে মোস্টলি আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাই। এবং 27 গ্রামের মতন আমি ফ্যাটস এবং অয়েলস রাখবো, এবং সেখানে কিন্তু এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভার্সন অফ মাই প্লেট। কে পাবলিশ করেছে? ICMR NIN। তারপর কি বলছে? বলছে consumption of proportions of food grains or food groups indicated in the plate helps prevent macronutrient and micronutrient malnutrition. ম্যাক্রোনিউট্রিয়েন্ট থেকে যে সমস্ত অপুষ্টি তৈরি হতে পারে বা ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে যে সমস্ত অপুষ্টি বা ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে, যেগুলোকে আমরা হিডেন হাঙ্গার বলে থাকি, সেগুলো কিন্তু এই প্লেটটা প্রতিরোধ করতে পারে যদি এইভাবে এই কোয়ান্টিটিতে সেটা ভর্তি থাকে। সেকেন্ড পয়েন্টে কি বলছে? দ্য প্রপোর্শন ইন্ডিকেটেড ইন দ্য প্লেট এনশিওরস এডিকুয়েট ইনটেক অফ অল মাইক্রোনিউট্রিয়েন্টস। পর্যাপ্ত পরিমাণে বলছে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ ভিটামিন, মিনারেল এদেরকে গ্রহণ করার কথা বলছে। বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলো রয়েছে, যেরকম স্পাইসেস এর মধ্যে আমরা দেখতে পাই, ফ্রুটস এর মধ্যে দেখতে পাই, ভেজিটেবলস এর মধ্যে দেখতে পাই, এছাড়া ফাংশনাল ফুড এবং অ্যান্টিঅক্সিডেন্টও কিন্তু গ্রহণ করার কথা বলছে। নো ভিটামিন অর মিনারেল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস, কোনো রকম সাপ্লিমেন্টেশনের দিকেই আমরা যাব না, কারণ দে উইল প্রোভাইড দ্য এডিকুয়েসি অফ অল নিউট্রিয়েন্টস দ্যাট ক্যান বি মেড ফ্রম দিস মডেল প্লেট। এবং আমরা সাপ্লিমেন্টেশনের দিকে কখন যাব? যখন কোনোভাবে আমি এই নিউট্রিয়েন্টসগুলো নিতে পারছি না ডাইরেক্টলি, তখন আমরা সাপ্লিমেন্টেশনের দিকে যাব। Routine consumption of certain nutrients as supplements will interfere with absorption of other nutrients, এবং এই ভিটামিন মিনারেলের সাপ্লিমেন্টেশন যদি আমরা ব্যবহার করি বা খেয়ে থাকি, তাহলে কি হবে? অন্যান্য যে নিউট্রিয়েন্টস রয়েছে তার শোষণে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। আর কি বলছে? মাইক্রোনিউট্রিয়েন্টস from food are better absorbed and more bioavailable than vitamin and mineral supplements, tablets, capsules, fortification. বলছে মাইক্রোনিউট্রিয়েন্টস ফ্রম ফুড আর বেটার অ্যাবজর্ব, কারণ এই যে সাপ্লিমেন্ট, ট্যাবলেট, ক্যাপসুল বা ফর্টিফিকেশন যা জিনিসই আমরা খাই না কেন, তার থেকে কিন্তু বেটার আমরা যদি ডাইরেক্ট সোর্স খেয়ে থাকি। বলছে আ কমপ্লিট ডায়েট অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য মডেল প্লেট, যেটা উপরে আমরা দেখলাম, প্রোভাইডস মেনি আননোন সাবস্টেন্সেস or nutrients that cannot be made from supplements or fortified foods. For example, এই মাই প্লেটের মধ্যে আমি গাজরটাকে নিয়ে নিই, এখান থেকে আমরা কিন্তু ভিটামিন এর উৎকৃষ্ট যে বিটা ক্যারোটিন ফর্ম রয়েছে সেটা পাচ্ছি। এর যে উৎকৃষ্টতা আমরা যে গাজর থেকে পাচ্ছি, এটা কি কোনো সাপ্লিমেন্ট পূরণ করতে পারে? কোনো ট্যাবলেট, কোনো ক্যাপসুল কি পূরণ করতে পারে? কখনো না। বা এই যে পালং শাক থেকে আমরা যেটা পাচ্ছি, বা এই যে আনারস থেকে আমরা যে পুষ্টি উপাদানটা পাচ্ছি, এটা কি কোনো সাপ্লিমেন্ট কখনো পূরণ করতে পারে? একদমই পারে না। দ্যাটস ওয়াই এই মাই প্লেটের বিকল্প কিন্তু হতে পারে না, এবং ভিটামিন মিনারেলের জন্য কোনো রকম সাপ্লিমেন্টেশন কিন্তু আমরা গ্রহণ করব না। বলছে রেগুলার কনজাম্পশন অফ ফুডস ইন প্রপোর্শনস অ্যাজ পার দ্য মডেল প্লেট। কি কি করতে পারে, কি কি উপকার করতে পারে? আমাদের ইমিউনিটি, অনাক্রমতা এবং ইনফেকশনস বা রোগাক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। যে সমস্ত বেনিফিশিয়াল বা উপকারী ব্যাকটেরিয়া রয়েছে আমাদের অন্ত্রে, তাদের যে সংখ্যা সেটা বাড়াতে পারে। ডায়াবেটিস মেলাইটাস, কার্ডিওভাস্কুলার ডিজিজের মতন যে সমস্যা, তাদের থেকে যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য যে সমস্ত রোগ হতে পারে, সেগুলোর থেকে আমাদেরকে প্রতিরোধ করতে পারে। maintains the appropriate alkalinity and thereby reduces the inflammation of decreases chances of kidney stone formation। অর্থাৎ শরীরের মধ্যে যে অ্যাসিড বেস ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাকে রেগুলেট করতে পারে। আর কি? ইনসুলিন রেজিস্ট্যান্স, এই যে সমস্যাটা তৈরি হয়, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা প্রতিরোধ করতে পারে, এবং ইনসুলিন সেনসিটিভিটি দিয়ে এবং গ্লাইসেমিক ইনডেক্সের মাধ্যমেও কিন্তু আমরা ডায়াবেটিস মেলাইটাস হওয়ার থেকে প্রতিরোধ করতে পারি। এছাড়া বলছে পর্যাপ্ত পরিমাণে যদি ফাইবার আমরা গ্রহণ করি, তাহলে কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রক্ষা পাই। এছাড়া এনভায়রনমেন্টাল যে সমস্ত পলিউশন রয়েছে, যে টক্সিনস গুলো রয়েছে হেভি মেটালস এর জন্য হয়ে থাকে, পেস্টিসাইডের জন্য হয়ে থাকে, তাদের জন্য আমাদের একটা ডিটক্সিফাইং কিন্তু ডায়েটের প্রয়োজন হয়, যেটা আমরা যদি আমাদের ডায়েটের মধ্যে ফাংশনাল ফুডস, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রাখি, তারা কিন্তু এই টক্সিক কেমিক্যালস গুলোকে শরীর থেকে বের করে দিতে পারবে। এবার বলেছে ফুড গ্রুপস, তার সাথে সাথে ফুডস টু বি কনজিউম প্রতি গ্রাম পার ডে, পার্সেন্ট অফ টোটাল ই পার ডে, অ্যান্ড টোটাল এনার্জি,
কিলো ক্যালোরি পার ডে, তার সাথে সাথে টোটাল প্রোটিন, টোটাল ফ্যাট এবং কার্বোহাইড্রেট। যেরকম সিরিয়ালস থেকে আমরা যদি 240 গ্রাম গ্রহণ করি, যেটা আমরা দেখলাম, তাহলে সেখান থেকে পার্সেন্টেজের হিসাবে 40% এনার্জি পাবো, এবং আমরা টোটাল যে ক্যালোরি সেটা 800 পাবো, এবং প্রোটিন পাবো 18, ফ্যাট পাবো হচ্ছে 4, এবং কার্বোহাইড্রেট পাবো 162। তাহলে এইভাবে যে বাকি নিউট্রিয়েন্ট গ্রুপগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে, এবং টোটালে দেখা যাচ্ছে 1187 কিলো ক্যালোরি, আমরা 1187 গ্রাম মতন আমরা ফুড আইটেম ইনটেক করছি, যেখানে 100% আমাদের ইনক্লুশন হচ্ছে 2000 কিলো ক্যালোরির একটা ডায়েটে আমরা 60 গ্রাম প্রোটিন, 60 গ্রাম ফ্যাট এবং 264 গ্রামের মতন কিন্তু কার্বোহাইড্রেট পাচ্ছি। এখানে কিছু বলে দিয়েছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলোর ব্যতিক্রম আমরা দেখতেই পারি। বলছে মাই প্লেট ফর দ্য ডে রিপ্রেজেন্টস প্রপোর্শনস অফ ডিফারেন্ট ফুড গ্রুপস ফর মিটিং 2000 কিলো ক্যালোরি। 2000 কিলো ক্যালোরি আর একটা ডায়েটের জন্য ঠিক কি কি জিনিস ডায়েটের মানে ওই প্লেটের মধ্যে ইনক্লুড করতে হবে সেটাই মাই প্লেট কিন্তু আমাদের বলে। ইন্ডিভিজুয়ালস ট্রাইং টু রিডিউস ওয়েট, যারা ওয়েট কমাতে চান, মে কাট ডাউন অন সিরিয়াল ইনটেক, তারা কিন্তু সিরিয়ালের পরিমাণটা কমাতে পারেন। দ্য মিল প্ল্যান ইজ নট ফর এনি স্পেসিফিক মেডিকেল কন্ডিশন, কোনো রকম যদি স্বাস্থ্য সম্বন্ধী অবস্থা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্লেটটা নয় বা এই অ্যামাউন্টটা কিন্তু নয়। সো দিস ইজ অল ফর টুডে, অ্যান্ড থ্যাংক ইউ টপিকটা রেকমেন্ডেশন দেওয়ার জন্য। আরও অনেক টপিক রেকমেন্ড করা হয়েছে, আমি আস্তে আস্তে প্রত্যেকটা টপিকের উপরই কিন্তু এক একটি ভিডিও বানিয়ে ইউটিউবে তোমাদেরকে তোমাদের যে পড়ার জায়গাটা সেটা তৈরি করে দেব। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। যদি ভিডিও ইউজফুল মনে হয় তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।